নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি সরস্বতী পুজো আমরা ঘরোয়াভাবে কিভাবে খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে করতে পারি সেটাই তোমাদের দেখাচ্ছি। এবছর 23শে জানুয়ারি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। এবছর 23শে জানুয়ারি সরস্বতী পুজো। এই যে যেভাবে আমি আমার ঘরে পুজো করি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। আমি ফটোতেই করি, সারা বছর যেখানে যেই ছবিতে আমি মায়ের পুজো করি, যারা মূর্তি আনবে তারা মূর্তিতে করবে। এই যে এইভাবে মাকে সাজিয়ে নিয়েছি, ফুল। আর এই বইটা থেকে পূজা পদ্ধতি, এটা গোটা ফল, 5 রকম ফল। এই নৈবেদ্যটা মা লক্ষ্মীর উদ্দেশ্যে, এটা মা সরস্বতী। ফল দিয়ে চাল আর বাতাসা এইভাবে নৈবেদ্য সাজিয়েছি। এই যে মিষ্টি, আর এটা পঞ্চদেবতার উদ্দেশ্যে সাজিয়েছি, আর এইটা আমার গোপু সোনার জন্য। আর এই যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এই যে ঘট পেতেছি, যেমন ঘট পাতি আমরা সমস্ত পুজোতে, একটা ঘট তো পাততে হয়। এই যে এইভাবে ঘট পেতে নিয়েছি। আর ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করবে সরস্বতী পুজোর দিন। ঐং হলো মা সরস্বতীর বীজ মন্ত্র। ঐং মন্ত্র 108 বার সেই দিন অবশ্যই জপ করবে। আর এই যে বই তো রাখি আমরা, এই যে বইও রেখেছি, বই লেখনী এগুলোর তো পুজো হয়। যার বাড়িতে মা বিদ্যার দেবী, শিল্পকলারও দেবী মা, যার বাড়িতে যে বাদ্যযন্ত্র আছে সেটাও মায়ের পাশে রেখে তারও পুজো করা হয়, বইও পুজো করা হয়। এইভাবে মায়ের পুজো করে নেবে। ঐং সরস্বতী দেব্যই নমঃ, ঐং সরস্বতী দেব্যই নমঃ, ঐং সরস্বতী দেব্যই নমঃ। জয় মা সরস্বতী, জয় গোপাল, জয় গোপাল। ঐং সরস্বতী দেব্যই নমঃ, ঐং সরস্বতী দেব্যই নমঃ। জয় মা, জয় মা। এইভাবেই সরস্বতী পুজো খুব সামান্য কিছু উপকরণে করে নেওয়া যাবে। নমস্কার।